ঈদুল আজহার সামনে রেখে পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এখনও ঈদের কিছুদিন বাকি থাকায় এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় কম দাম বলছেন ক্রেতারা। ক্রেতার ভিড় থাকলেও বিক্রি কিছুটা কম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জমে উঠছে কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর দেশের হাটগুলো। জয়পুরহাটের পাঁচবিবি পশুর হাট, জয়পুরহাট সহ আশপাশের জেলা থেকে পশু নিয়ে হাজির বিক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতার উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিনার মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আছে এবং কিনার বাজারটা ভালো আছে। হাট থেকে গরু কিনে আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলায় নিয়ে যাই বেশি। এখানে মনে করেন একটু দাম কম আছে, আর ওখানে যাই আমরা বিক্রি করি, ওখানে কিছুটা লাভ হয়, যার কারণে আমরা এখানে আসি। শেরপুর সদরের ফেরিঘাট হাটে ব্যবসায়ীরা পশুর দড়ি ধরে আছেন ক্রেতাদের আশায়। আর ক্রেতারা কোরবানির জন্য খুঁজছেন পছন্দের পশু। ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে গরুর চাহিদাই বেশি এখানে। বিক্রেতারা বলছেন পশুর সরবরাহের তুলনায় ক্রেতা কম। সামনের হাটগুলোতে ক্রেতা বাড়ার আশা করছেন তারা। গতবার যে একটু বেশি বেশি মনে হচ্ছে এবার। এখনো শুরু করি নাই। হ্যাঁ, বাজার ঘুরে দেখছি, আমি তো একটা বাজার দেখছি। গরুটা আমাকে ২.৫ লাখ করে পড়ে গেছে খাদ্যর হিসাবে। এখন তো বাজারে নিয়ে আসছি, দাম কয় ১,৬০,০০০, ৭০, ৮০। মাঝারি সাইজ গুলো মোটামুটি বেশি, হ্যাঁ চাহিদা বেশি। জমতে শুরু করেছে সাতক্ষীরার পশুর হাটগুলো। মাঝারি গরুর দিকে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা মতো দাম না পাওয়ার দাবি করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি হাঁকাচ্ছেন খামারিরা। ঘুরতেছি, গরু দেখতেছি, গরুর দাম করছি, এখনো কিনতে পারিনি। গরুর দাম এমনি ১০-২০,০০০ টাকা বেশি চাচ্ছি। বাসায় দাম হয়েছিল ৭৪,০০০, আর বাজারে সে দাম হচ্ছে না, আর দাম কম বলতেছে। গরুর দাম অত্যন্ত বেশি, যার কারণে গরু কিনতে পারছি না। ভিড় বেড়েছে রংপুর পীরগাছা পাওটানা হাটে। তবে ঈদের কিছুদিন বাকি থাকায় দেখে শুনেই পশু কিনছেন ক্রেতারা। তাপস সরকার, যমুনা নিউজ।